এক নিমিষেই যেন খেলা ঘুরে গেল। অর্থনৈতিক যুদ্ধে এবার চীন ইরানের কাছে হারছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিজের খেলাতেই যেন এবার নিজেই ঘায়েল যুক্তরাষ্ট্র। চীন ইরানের পাল্টা চালে কাঁপছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য। যুক্তরাষ্ট্রের বিশ্ব শাসনের অস্ত্র ছিল অর্থনীতি, কিন্তু সেই অস্ত্রই কি এখন উল্টো ঘুরে আঘাত করছে যুক্তরাষ্ট্রকে? আর চীন ও ইরানের পাল্টা চাল কি দেখিয়ে দিচ্ছে একক আধিপত্যের দিন তবে শেষের পথে? দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করেছে বৈশ্বিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে। নিষেধাজ্ঞা, শুল্ক নীতি কিংবা প্রযুক্তি নিয়ন্ত্রণ সবকিছুই ছিল এক ধরনের স্ট্র্যাটেজিক প্রেসার টুল। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে এই কৌশল এখন আর একমুখী নেই, বরং প্রতিপক্ষ রাষ্ট্রগুলো একই কৌশল রপ্ত করে পাল্টা আঘাত হানছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে আবারও শুল্ক যুদ্ধ শুরু করেন। লক্ষ্য বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্ত করা। কিন্তু এই চাপের জবাবে চীন খুব হিসাব করে আঘাত করে। বিরল খনিজ রপ্তানি সীমিত করে। এই খনিজগুলো প্রযুক্তি শিল্পের প্রাণ, আর এখানেই প্রায় একচেটিয়া দখল চীনের। ফলে আমেরিকার প্রযুক্তি খাত হঠাৎ করেই পড়ে চাপের মুখে। একই সময়ে ইরান আরও এক ধাপ এগিয়ে গেছে। সামরিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে তারা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেলের প্রায় 20% পরিবাহিত হয়, অর্থাৎ একে নিয়ন্ত্রণ মানে পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া। ফলাফল, তেলের দাম বেড়েছে, সরবরাহ সংকট তৈরি হয়েছে, আর তার ঢেউ লেগেছে প্রতিদিনের নিত্যপণ্যে। তবে এই ঘটনাগুলো নতুন কিছু নয়, কারণ ইতিহাসেও এর ছাপ আছে। 1973 সালের আরব তেল নিষেধাজ্ঞা দেখিয়েছে কিভাবে অর্থনৈতিক নির্ভরশীলতাকে অস্ত্র বানানো যায়। তবে পার্থক্য হলো, আজকের বিশ্বে বাণিজ্যিক সংযোগ অনেক বেশি গভীর, ফলে আঘাতের প্রভাবও বহুগুণ বেশি। সমস্যাটা এখানেই, যুক্তরাষ্ট্র নিজেই যে কৌশল তৈরি করেছিল, এখন সেই একই কৌশল তার বিপক্ষে ব্যবহার হচ্ছে। একসময় ডলার বা প্রযুক্তি অ্যাক্সেস বন্ধ করে বিশ্বের অন্যান্য দেশগুলোকে চাপে রাখত যুক্তরাষ্ট্র, কিন্তু এখন চীন খনিজ দিয়ে, ইরান জ্বালানি দিয়ে একই ধরনের চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওপর। বিশ্লেষকদের মতে এটা শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত। একক আধিপত্য থেকে সরে বিশ্ব ধীরে ধীরে যাচ্ছে বহুমুখী শক্তির দিকে, যেখানে প্রতিটি বড় রাষ্ট্রই নিজের শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। সবচেয়ে বড় বার্তা হয়তো এটাই, যুক্তরাষ্ট্র এখন আর এমন এক বিশ্বে নেই যেখানে তার প্রতিটি পদক্ষেপ বিনা প্রতিরোধে কার্যকর হবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।